শব্দ শুনেই হয়তো বুঝতে পেরেছেন অন্থনটি কতটা ক্রিস্পি হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের দারুণ মুচমুচে ও সুস্বাদু চিকেন অন্থন তৈরির সহজ রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এখানে ময়দার পরিমাণ অনুযায়ী বাকি উপাদানগুলো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। তারপর এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য একটু চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তারপর সবগুলো উপাদান ভালোভাবে মেখে একটি ডিম ফেটিয়ে নিয়ে অর্ধেক অর্ধেক করে 2 বারে মিশ্রণটির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নিব। মনে রাখতে হবে ডোটি যেন বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায়। তারপর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ মেখে ডোটি 15 মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব। এবার অন্থনের পুরের জন্য আমরা একটি ব্লেন্ডার জারে হাড় ছাড়া 1 কাপ চিকেন দিয়ে দিব, অর্ধেকটা পরিমাণ গাজর, একটি বড় সাইজের পেঁয়াজ, 3টি কাঁচামরিচ। তারপর এখানে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন সয়া সস, সামান্য একটু আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া সামান্য একটু। সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এরকম একটি টেক্সচার চলে আসবে। তৈরি হয়ে গেল আমাদের অন্থনের পুর। এখন আমরা অন্থনের ডোটি নিয়ে আবারও কিছুক্ষণ একটি সারফেসে মেখে নিব। দেখুন কতটা সফট হয়েছে। এরকম করে কিছুক্ষণ মেখে এই ময়দার ডো থেকে ছোট ছোট লিচি কেটে নেব। আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করুন, এটা হয়তো বলে বোঝাতে পারবো না। এরকম করে ছোট ছোট লিচি কেটে নেব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। দেখে হয়তো মনে হচ্ছে ডোটা হাতে লেগে যাচ্ছে, কিন্তু না, ডোটা এরকম নরম হয়েছে কিন্তু হাতে লাগছে না। এরকমই সফট ডো হতে হবে। তারপর এরকম করে রুটি বানিয়ে নিতে হবে খুব পাতলা করে। সাইড আমাদের যেরকমই হোক সাইডগুলো কেটে ফেলে আমরা একটি 4 কোণা শেপ নিয়ে নেব। এই 4 কোণা শেপের একদম মাঝখানে সামান্য একটু পুর দিয়ে এরপর 2 কোণা একসাথে মিলিয়ে সুন্দর একটি অন্থনের ডিজাইন বা আকার তৈরি করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক ওইভাবেই করে নিতে পারেন। এরকম করে আমি সবগুলো অন্থন তৈরি করে নেব। আমার এখানে 1.5 কাপ ময়দা থেকে 18 বা 19টার মতো অন্থন তৈরি হয়েছে। এখন কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে অন্থনগুলো মাঝারি আঁচে ডুবো তেলে ভাজতে থাকুন। হালকা সোনালি ও মুচমুচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। এভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার অন্থন। এগুলো আপনারা চাইলে থাই স্যুপ বা যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।